বন্ধুরা, তোমরাও কি এই সমস্যায় ভুগছো? ভিডিও ভালো বানাচ্ছ না, সাবস্ক্রাইবার বাড়ছে না ভিউজ বাড়ছে, ডেইলি ভিডিও আপলোড করছো তারপরেও কোনো রেসপন্স নেই, চ্যানেল সেই ডাউন তো ডাউনই, সেই 5টা 10টা ভিউজ আসে তো সেই এরকমই ভিউজ আসে, হাইয়েস্ট 100টা ভিউজ আসলো, এর বেশি আর ভিউজ আসে না। তো না সাবস্ক্রাইবার বাড়ছে না ভিউজ বাড়ছে, তুমি টেনশনে পড়ে যাচ্ছ। তো আজকে আমি তোমাদেরকে বলছি, তুমি যদি সত্যি এই সমস্যায় ভুগে থাকো, তুমি ভালো ভিডিও বানাচ্ছ, ডেইলি ভিডিও আপলোড দিচ্ছ, তারপরেও কোনো রেসপন্স নেই তোমার চ্যানেলে, তাহলে ওয়াইটি স্টুডিও, তোমাদের ফোনে যে ওয়াইটি স্টুডিও রয়েছে, প্রত্যেকের ফোনে কিন্তু ওয়াইটি স্টুডিও রয়েছে, তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকের ফোনেই ওয়াইটি স্টুডিও রয়েছে। তো সেই ওয়াইটি স্টুডিওর মধ্যে কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংস তোমাকে ঠিক করতে হবে। সেই সেটিংসগুলো তোমার গড়বড় রয়েছে, যার কারণে তোমার ভিডিওতে ভিউজ আসছে না, না সাবস্ক্রাইবার বাড়ছে না কিছু হচ্ছে। তো এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ওয়াইটি স্টুডিওর মধ্যেও কি সেটিংস রয়েছে? ইউটিউব চ্যানেলের তো সেটিংস রয়েছে, কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যেও কি সেটিংস রয়েছে? আমি তো এটা জানি না। হ্যাঁ, তোমাকে জানতে হবে, এতদিন জানতে না বলেই কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ আনতে পারোনি। তো এবার জানো, তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার তুমি কিন্তু নিয়ে আসতে পারবে। তো তোমরা কি করো, ওয়াইটি স্টুডিও শুধুমাত্র কেমন করে ইউজ করো, যে কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইবার বাড়লো, এটাই কিন্তু দেখো। রিয়েল টাইম ভিউজ কত, আজকে কত ভিউজ হলো, কত লাইক হলো, কত কমেন্ট হলো, এটাই দেখো। এছাড়া কিন্তু আর আদার্স কিছুই জানো না। তো আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে তোমরা দেখবে সেটিংসগুলো ঠিক আছে নাকি, এবং সেটিংসগুলো কোনটা সঠিক করতে হবে সেটা দেখে নাও। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, এই যে ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করলাম। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর তোমরা কি করো, এই যে এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে ড্যাশবোর্ড, এখানে রয়েছে কন্টেন্ট, এখানে রয়েছে অ্যানালাইটিক্স, এখানে রয়েছে কমেন্ট, এখানে রয়েছে আর্ন সেকশন। ঠিক আছে, শুধুমাত্র এগুলো তোমরা জানো, এগুলো দেখতে পাও, কিন্তু এগুলোর ভিতরে যে সেটিংস লুকিয়ে রয়েছে সেটা কিন্তু তোমরা জানো না। ঠিক আছে, যেমন দেখো এখানে কি রয়েছে, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমেন্ট। এখানে অ্যানালিটিক্সে তোমরা ক্লিক করো, ক্লিক করে তারপরে তোমরা দেখো যে কত ভিউজ আসলো, এই যে ভিউজের গ্রাফ, লাস্ট 28 দিনে ভিউজ কত তোমাদের এখানে ক্লিক করা থাকলে। তো এখানে যদি তুমি লাস্ট 28 দিন সিলেক্ট করে রাখো, তাহলে এখানে তোমার লাস্ট 28 দিনে ভিউজ কত সেটা দেখাবে। তারপরে লাস্ট 7 দিন সিলেক্ট করলে লাস্ট 7 দিনে কত ভিউজ হলো সেটা দেখাবে। লাস্ট 90 দিন সিলেক্ট করলে, লাস্ট 365 দিন সিলেক্ট করলে, তো এই কদিনে তোমার কত ভিউজ হয়েছে সেটা তুমি এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, এটাই তুমি জানো। তারপরে দেখো এখানে টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টও তুমি জানো, কারণ তোমরা আমার ভিডিও যদি ফলো করে থাকো তাহলে আমি ম্যাক্সিমাম ভিডিওতে এই টপ কন্টেন্ট এগুলো সমস্ত কিছু কিন্তু আমি দেখাই। ঠিক আছে, তো এই যে টপ কন্টেন্ট, লাস্ট 28 দিনে তোমার টপ কন্টেন্ট কোনগুলো সেটা তুমি এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে লাস্ট 28 দিনে টপ কন্টেন্ট হচ্ছে এটা, এই যে। তো এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, মানে চ্যানেলটা পুরো ডেডি হয়ে গেছে, এই চ্যানেলে কোনো কাজ করা হয় না। ঠিক আছে, রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ, একটা মাত্র ভিউজ, যাক তাও কপাল হলো একটা তো ভিউজ হয়েছে, একজনও তো রয়েছে। তো এই চ্যানেলটায় মানে 1 বছরের বেশি হয়ে গেছে কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। ঠিক আছে, তো দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে ইন্সপিরেশন, এখানে রয়েছে ওভারভিউ, এখানে রয়েছে কন্টেন্ট, এখানে রয়েছে অডিয়েন্স। ঠিক আছে, তো তোমরা ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স এগুলো তোমরা চেক করো। তারপরে তোমাদের চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে রেভিনিউ চেক করো। আশা করি মনিটাইজ হয়নি, কারণ ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। ঠিক আছে, তো যদি মনিটাইজ হয়েও থাকে তাও তোমার এই সেটিংসগুলো তোমাকে ঠিক করতে হবে, আর যদি তোমার নতুন চ্যানেল হয় তাও তোমাকে এই সেটিংসগুলো তোমাকে ঠিক করতে হবে। ঠিক আছে, তো কি সেই সেটিংস জানো? তো তার জন্য দেখো এখানে কন্টেন্ট, এই কন্টেন্টে আমি ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে শর্ট বা এখানে ভিজিবিলিটি, এখানে রয়েছে ভিউজ। ঠিক আছে, এখানে শর্টস, এখানে লাইভ, এখানে প্লেলিস্ট। ঠিক আছে, তো এবার তোমাকে কি করতে হবে, তুমি তো এই সমস্ত এইগুলো ধরো তুমি জানো। ঠিক আছে, এগুলোর কথা বাদ, এগুলোতে আমি এখন কিছুই দেখাবো না। এখন আমি মেন কাজ কোথায় দেখাবো সেটা হচ্ছে এই যে 3 ডট। ঠিক আছে, শর্ট বাইয়ের পাশে দেখতে পাচ্ছ এই যে 3 লাইন, এই 3 লাইনে তোমাকে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখো কি রয়েছে, এখানে রয়েছে ফিল্টার্স। এগুলো তুমি নিশ্চয়ই জানো না, তুমি আজকে দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছ। হ্যাঁ, আজকে যখন দেখছো ভালোভাবে দেখে নাও, আর চ্যানেলের সমস্ত কিছু ঠিক আছে নাকি সেটা চেক করে নাও। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ফিল্টার্স, এখানে আমি কি করে রেখেছি, শর্ট বাই, এখানে মোস্ট রিসেন্ট, ডিফল্ট, আর এখানে রয়েছে মোস্ট ভিউড। ঠিক আছে, এখান থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে মোস্ট রিসেন্ট, ডিফল্ট আমার এটা সিলেক্ট করা রয়েছে, তুমি মোস্ট ভিউডও করতে পারো, মোস্ট রিসেন্টও করতে পারো, যে কোনো একটা করবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, ভিজিবিলিটি। ভিজিবিলিটি এখানে কি রয়েছে, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, হ্যাজ শিডিউল রয়েছে, ডার্ক রয়েছে। তো এখানে তুমি সবসময় কি করবে, পাবলিক এটাই করে রাখবে। ঠিক আছে, তো এখান থেকে আমি এখন এটা পাবলিক করে রাখবো। তারপরে দেখো এখানে কি রয়েছে,
এখানে রয়েছে ভিউস, ভিউসের এখানে রয়েছে মোর দ্যান, এখানে রয়েছে লেস দ্যান। ঠিক আছে, তোমাদের যদি এখানে লেস দ্যান করা থাকে তাহলে কিন্তু এটা লেস দ্যান কখনোই রাখবে না, এটা কিন্তু মোর দ্যান রাখবে। ঠিক আছে, লেস দ্যান করলে কিন্তু তোমার ভিউসটা কিন্তু লেস হতে থাকবে, কমতে থাকবে, ভিউসটা কিন্তু আপ হবে না। আর এখানে মোর দ্যান করলে কিন্তু ভিউসটা তোমার আপ হবে। তো দেখো আমি এখানে কিন্তু মোর দ্যান করে রেখেছি। তোমাদের যদি এখানে লেস দ্যান থাকে তাহলে অবশ্যই কিন্তু এটাকে মোর দ্যানে করে রাখবে। ঠিক আছে, এই একটা সেটিংস গেল। তারপরে দেখো এখানে রেস্ট্রিকশন, এই যে 2 নাম্বার সেটিংস, এখানে দেখো রেস্ট্রিকশন, এটা কি রয়েছে, মেড ফর কিডস। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ মেড ফর কিডস সেট বাই ইউ, একটা মেড ফর কিডস তুমি সেট করতে পারো, আরেকটা হচ্ছে সেট টু মেড ফর কিডস বাই ইউটিউব। ঠিক আছে, তুমি যদি চাও যে ইউটিউব আমার ভিডিও সেট করে দেবে কোনটা বাচ্চাদের জন্য কোনটা বড়দের জন্য, সেটা যদি ইউটিউব সেট করে দেয় তাহলে বাই ইউটিউব এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। আর তুমি যদি নিচে সেট করতে চাও তাহলে মেড ফর কিডস সেট বাই ইউ। ঠিক আছে, তো তুমি এখানে তোমার যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে তুমি নিজে অবশ্যই এই ফার্স্টেরটাই কিন্তু সিলেক্ট করবে। ঠিক আছে, সেট বাই ইউ এটা কিন্তু তুমি সিলেক্ট করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ নট মেড ফর কিডস, তো তোমার ভিডিও যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে, যদি বড়দের জন্য হয় তাহলে এখানে নট মেড ফর কিডস করে রাখবে। তো আমি এখানে নট মেড ফর কিডস করব। ঠিক আছে, কারণ আমার এই ভিডিও যেহেতু বড়দের জন্য, তো তার জন্য আমি নট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য নয়, এটা আমি সিলেক্ট করে রাখলাম। তারপরে দেখো এখানে ক্লিপস, এখানে ভিডিও কন্টেন্টস ক্লিপস, এটা তুমি টিক করতেও পারো না করতে পারো, এখানে আমি কিছুই করব না। এবার জাস্ট তোমাকে কি করতে হবে, এবার জাস্ট তোমাকে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, দেখো আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিছু সেটিংস আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আরও কিন্তু সেটিংস রয়েছে। ঠিক আছে, এবার তুমি ভাবছো যে আরও সেটিংস রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আরও সেটিংস রয়েছে, সেটা কোথায় জানো? সেটা হচ্ছে দেখো এখানে কি রয়েছে, এখানে এই যে কন্টেন্ট, তারপরে রয়েছে কি অ্যানালাইটিক্স, তারপরে রয়েছে কমেন্ট। দেখতে পাচ্ছ এই যে কমেন্ট, এই কমেন্টের মধ্যেও কিন্তু সেটিংস রয়েছে। এই কমেন্টের মাধ্যমেও কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করে। ঠিক আছে, অনেকে জানো না, অনেকে ক্যাজুয়াল নাও কমেন্টগুলো, অনেকে কমেন্ট বক্স অফ করে রাখো, কিন্তু এতে কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি হচ্ছে। যদি কমেন্ট বক্স তুমি যদি সঠিক না রাখো তাও কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে না। ঠিক আছে, তার জন্য কমেন্টটাও কিন্তু জরুরি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, কমেন্টসে ক্লিক করার পর এখানে রয়েছে 3 লাইন, এই 3 লাইনের মধ্যে তুমি ক্লিক করবে। ঠিক আছে, 3 লাইনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ফিল্টার্স, এখানে রয়েছে কমেন্ট টাইপ। ঠিক আছে, এখানে কমেন্ট টাইপ পাবলিশ, আর একটা হচ্ছে হেল্প ফর রিভিউ। তো এখানে দেখতে পাচ্ছ আমি পাবলিশড করে রেখেছি, অবশ্যই তোমাদেরকে কিন্তু পাবলিশড করে রাখতে হবে। ঠিক আছে, কে কেমন কমেন্ট করলো সেটাকে অবশ্যই তোমাকে দেখতে হবে। অনেক অডিয়েন্স আছে কমেন্ট বক্সে বলে যে এমন ধরনের কন্টেন্ট দাও, অডিয়েন্সের চাহিদা অনুযায়ী তুমি কিন্তু টপিক তৈরি করতে পারবে। তারপরে কে কেমন কমেন্টস করছে সেটা কিন্তু তুমি দেখতে পারবে। তোমার ভিডিও যদি ভালো না হয় অডিয়েন্স বলবে ভালো হয়নি, তাহলে তোমাকে আরো বেটার করে ইমপ্রুভ করতে হবে। তোমার ভিডিও যদি ভালো হয় তাহলে অডিয়েন্স বলবে হ্যাঁ খুব সুন্দর ভিডিও হচ্ছে, তাহলে তোমাকে সেভাবে ভিডিও দিয়ে যেতে হবে, ভালো কোয়ালিটিফুল ভিডিও তোমাকে দিয়ে যেতে হবে। সেখান থেকেও কিন্তু তুমি তোমার কন্টেন্ট কিন্তু ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, এবং কন্টেন্টও তুমি পেয়ে যাবে, কেমন ধরনের কন্টেন্ট আমাকে তৈরি করতে হবে, অডিয়েন্সের কেমন চাহিদা রয়েছে, অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে পারলেই কিন্তু তোমার চ্যানেল অডিয়েন্সকে তুমি ধরে রাখতে পারবে। তো তার জন্য কমেন্ট বক্স কিন্তু অবশ্যই তোমাকে সঠিক রাখতে হবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, রেসপন্স স্টেটাস, এখানে আই হ্যাভ নট রেসপন্ডেড, তারপরে আই রেসপন্ডেড, তারপরে রেসপন্স উইথ নিউ রিপ্লাইস। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ নট রেসপন্ডেড, এখানে আমি ফার্স্টটা সিলেক্ট করে রেখেছি। তারপরে দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে সার্চ ফর কিওয়ার্ডস রয়েছে। এবার এখানে তুমি যে কোনো একটা তোমার চ্যানেল রিলেটেড কোনো একটা কিওয়ার্ড তুমি এখানে দিতে পারো, যেই কিওয়ার্ডটা লোকে সার্চ করলেই পাবে। ঠিক আছে, একটা সার্চেবল কিওয়ার্ড তুমি এখানে দিতে পারো, যেই কিওয়ার্ডটা এখানে দেবে সেটাই কিন্তু সার্চ করলে পাবে। দেখো এখানে আমি লিখবো যে সাবস্ক্রাইবার। ঠিক আছে, সাবস্ক্রাইবার লিখলাম। ঠিক আছে, জাস্ট সাবস্ক্রাইবার আমি লিখলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট কোশ্চেন রয়েছে, পাবলিক সাবস্ক্রাইবার রয়েছে। তো আমি এখানে ধরো সাবস্ক্রাইবার বাড়াবো, তো তার জন্য পাবলিক সাবস্ক্রাইবার এখানে আমি ক্লিক করছি। ঠিক আছে, তারপর এবারে দেখো তুমি যদি সাবস্ক্রাইবার বাড়াতে চাও তোমার চ্যানেলে, তাহলে এখানে সাবস্ক্রাইবার কাউন্ট, তোমার চ্যানেলে ধরো সাবস্ক্রাইবার বাড়ছে না, তাহলে এখানে সাবস্ক্রাইবার কাউন্ট, এখানে ধরো তোমার সাবস্ক্রাইবার ধরো 100-র কম রয়েছে, তাহলে তুমি ফার্স্টেরটা সিলেক্ট করবে যে আমাকে 100 পূরণ করতে হবে, তার জন্য এই ফার্স্টেরটা তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে ধরো তোমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমার চ্যানেলে ধরো 200, 300, 400, 500, 600 এরকম সাবস্ক্রাইবার রয়েছে, এখন 1000 সাবস্ক্রাইবার হয়নি, তাহলে তোমাকে 1000 সাবস্ক্রাইবার তোমার টার্গেট, তাহলে তোমাকে 1K করতে হবে। তোমাকে ডাইরেক্ট এই 10 মিলিয়ন 100K করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো 1K করতে হবে। যখনই তুমি 1K এর গন্ডিটা তুমি পেরিয়ে যাবে তখন তোমাকে কি করতে হবে, তারপরে তোমার এখানে কি আছে 10K, তাহলে এবার তুমি 10K করবে। যে এবার তোমার লক্ষ্য হচ্ছে 10K পূরণ করা, তখন কিন্তু এই 10K এটা সিলেক্ট করে দেবে। ঠিক আছে, যে সবসময় চ্যানেলে 1K থাকবে এমন কিন্তু নয়। ঠিক আছে, যখন তোমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, সাবস্ক্রাইবার বেড়ে যাবে, তখন কিন্তু এটাও তোমাকে চেঞ্জ করে দিতে হবে।
তারপরে দেখো, তারপরে 10K হয়ে গেলে তারপরে এখানে 100K করবে, তারপরে 100K হয়ে গেলে তারপরে 1 মিলিয়ন, তারপর 1 মিলিয়ন হয়ে গেলে 10 মিলিয়ন। তো এগুলো অবশ্য তোমাকে করতে হবে না, কারণ যখন একবার সাবস্ক্রাইবার বাড়তে থাকবে 100K বা 10K যখন হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক তোমার সাবস্ক্রাইবার বাড়বে, অডিয়েন্স কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এই চ্যানেলে যেহেতু আমার এখন 1K হয়নি, তো এখানে আমি 1K সিলেক্ট করে রাখলাম। ঠিক আছে, 1K সিলেক্ট করে এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে জাস্ট এখানে কি করতে হবে, অ্যাপ্লাই ক্লিক করে দিতে হবে। তো দেখো আমি অ্যাপ্লাই আমি ক্লিক করে দিয়েছি, হয়ে গেছে আমার কাজ। তো হোয়াইট স্টুডিও কিন্তু এছাড়াও প্রচুর সেটিংস রয়েছে, প্রচুর সেটিংস রয়েছে, তোমরা কিন্তু এগুলো দেখতেই জানো, তোমরা শুধুমাত্র একটা জিনিসের পেছনেই ঘোরো, ভিউজ কিভাবে বাড়াবো, মনিটাইজ কি করে করবো, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো। ঠিক আছে, কিভাবে বাড়বো, কিন্তু কিভাবে যে বাড়বে, চ্যানেলে যে কি সেটিংস করতে হবে বা আমাকে কেমন ভাবে কাজ করতে হবে সেগুলো কিন্তু বোঝো না, তো শুধুমাত্র আর অন্যজনের ঘাড়ে চাপিয়ে দাও। যেমন আমরা ভিডিও বানাচ্ছি, ইউটিউব ট্রিক্সের ভিডিও বানাচ্ছি, আরো আমার মতো আরো অনেক ক্রিয়েটার রয়েছে, তো তাদের কমেন্ট বক্সে গিয়ে আমার ভিউজ কেন বাড়ছে না বলে দাও, আমার সাবস্ক্রাইবার কেন বাড়ছে না বলে দাও। তো তোমাকে কাজ করতে হবে, তোমাকে তোমার চ্যানেল ইমপ্রুভ করতে হবে, তোমার হাতে ফোন রয়েছে, তোমাকে নিজে ভিডিও দেখে দেখে তোমাকে সেটিংস গুলো ঠিক করতে হবে। আমরা গিয়ে গিয়ে তো তোমার ফোন, বাড়ি গিয়ে গিয়ে তো তোমার ফোন হাতে নিয়ে তো সবকিছু ঠিক করে দিতে পারি না, তাই না? ওই জন্য তোমাকে ভালোভাবে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে। আমি জানি এই যে ভিডিওটা অনেকে 2-3 মিনিট দেখে কিন্তু বেরিয়ে গেছো, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো। ঠিক আছে, তো এরকম কিন্তু আমার আরো অনেক ভিডিও আছে, যে আমি এটা হাওয়ায় কথা বলছি তা কিন্তু নয়, আমি দেখেছি আমার আরো যে ভিডিও রয়েছে সে সমস্ত ভিডিওতে 2 মিনিট 3 মিনিট করে তোমরা ভিডিও দেখছো। ভিডিও যদি হয় 10 মিনিট 12 মিনিটে, সেখানে তোমরা 2 মিনিট 3 মিনিট করে দেখছো। অনেক মানুষই 2 মিনিট 3 মিনিট করে দেখছো, খুব অল্প সংখ্যক মানুষ হচ্ছে পুরো ভিডিও দেখছো। তো যারা এই যে 2 মিনিট 3 মিনিট করে দেখে বেরিয়ে যাচ্ছে, ওই জন্যই কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করে না, ওই জন্যই ভিউজ বাড়ে না, ওই জন্যই সাবস্ক্রাইবার বাড়ে না। তোমরা আধো আধো দেখে বেরিয়ে যাও, তারপরে ট্রিকগুলো কাজে লাগাও না, সেটিংসগুলো ভালোভাবে ঠিক করতে পারো না, তারপরে কমেন্ট বক্সে বলো কই কাজ হচ্ছে না, তো কই আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, তো ভিউজ হচ্ছে না। তো তো দেখো এই সেটিংসগুলো আমি দেখিয়েছি, এই সেটিংসগুলো তখনই কাজে লাগবে যখন তোমার চ্যানেল থেকে ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড হবে। ঠিক আছে, সবার প্রথম হচ্ছে ভালো কোয়ালিটিফুল ভিডিও এবং রেগুলার থাকা। তো যখনই তুমি এই কন্টিনিউ কাজ করে যেতে পারবে ভালো কোয়ালিটিফুল ভিডিওর সাথে, তবেই কিন্তু এই সেটিংস গুলো করলে তবেই কিন্তু তোমার কাজে দেবে, না হলে কিন্তু কাজে দেবে না। তুমি ভালো ভিডিও বানাবে না, যখন তখন ভিডিও আপলোড দিচ্ছ, যেমন যেদিন মন চাইছে সেদিন ভিডিও আপলোড দিচ্ছ, গ্যাপ দিচ্ছ, তো ওরকম করলে কিন্তু যতই সেটিংস করো, যে এ বলুক ওই বলুক, শুধু আমি বলি না, যে কোনো ক্রিয়েটার যদি বলে যে এই সেটিংস করো ওই সেটিংস করো, কোনো কিছুতে কাজে দেবে না যদি নিজে ভালো কোয়ালিটিফুল ভিডিও না করো আর যদি রেগুলার না থাকো। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।